ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় সময় রোববার নেতানিয়াহুর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। সেই সঙ্গে আগামী ৩ দিন তিনি বাসা থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে। টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী রোববার সকালে নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী, আর এ সময়ই তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয় তিনি রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন। হাদাসা আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ডক্টর আর্নোল হার্শকো তাকে বাসায় গিয়ে পরীক্ষা করেন। চিকিৎসকরা জানান, নষ্ট খাবার খাওয়ার ফলে নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহ সৃষ্টি হয়েছে। এতে তিনি পানিশূন্যতায় ভুগছেন এবং তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী ৩ দিন তিনি বাসা থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এ কারণে সোমবার ও মঙ্গলবার নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি স্থগিত করা হয়েছে। আদালত গ্রীষ্মকালীন ছুটিতে চলে যাওয়ায় ৫ সেপ্টেম্বরের আগে কোনো শুনানি হওয়ার সম্ভাবনা নেই। ৭৫ বছর বয়সী নেতানিয়াহু সাম্প্রতিক বছরগুলোতে একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ২০২৩ সালে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে পেসমেকার বসানো হয়। এর আগে একই বছর তাকে পানিশূন্যতা নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল, যেটি পরবর্তীতে হৃদস্পন্দনের সমস্যার কারণে ঘটেছিল বলে চিকিৎসকরা জানান। ২০২৪ সালের মার্চে তার হার্নিয়া অপারেশন হয় এবং ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার হয়। এবছর মার্চ মাসেই তিনি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে কয়েকদিন কাজ থেকে বিরত ছিলেন।